আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি তাজরানী ভ্লগ থেকে আপনাদের মাঝে আর একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আর এই যে এখন ঘড়িতে বাজে বৈকাল 4টা, আর আমি বৈকাল 4টা থেকে ভিডিওটি স্টার্ট করছি। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এখন আমি শুকনো কাপড়গুলো তুলে নিচ্ছি। তারপরে এই যে দেখুন, গাছে কয়েকটা কাঁচা লঙ্কা ধরেছে, সেগুলো দেখুন আপনাদের একটু শেয়ার করছি। দেখে খুবই ভালো লাগে। আর এটা রাসায়নিক সার বীজ ছাড়াই আমি বাড়িতে জৈব সার দিয়ে আমি এই গাছগুলো আমি খাবার দিই। জৈব সারের জৈব বাড়ি তৈরি করে খাবার দিই। আর তারপরে সমস্ত গাছের গোড়াটা আমি একটু ছুরি দিয়ে মাটি আলগা করে দিচ্ছি। এতে গাছগুলো খাবার খুব সহজে নিচে ভিতরে চলে যায়। তারপরে আমি টবের আগাছাগুলো তুলে ফেললাম। প্রতিটা টবের আগাছাগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে চলে আসলাম এই যে সন্ধ্যার সময়, এখন রাত্রিবেলা। আর অফ ক্যামেরা আমি রাত্রে রান্নাবান্না করে নিয়েছি, রুটি তরকারি করে নিয়েছি। আর এখন আমি তৈরি করে নেব কেক। সকালে বাচ্চার টিফিনের জন্য আমি কেকটা তৈরি করে নিচ্ছি। আর এই যে দেখুন, আমি 2টো ডিম দিয়ে একটি কেক তৈরি করে নেব। এতে আমাদের সকালে সবার ব্রেকফাস্ট হয়ে যাবে। আর এই যে 2টো আমি ডিম নিলাম, আর 1 কাপ চিনি, আর 2 কাপ আমি ময়দা, এসব দিয়ে আমি কেকটা তৈরি করে নেব। আর এই যে চিনি আর ডিমটা আমি মিক্সিতে আমি ব্লেন্ড করে নেব। আর এই যে দেখুন, ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর এখন আমি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি নেওয়ার জন্য এখানে আমি 1/2 কাপ আমি সাদা তেল দিলাম। আর তারপরে আমি 2 কাপ ময়দা, আর 10 টাকা প্যাকেটের গুঁড়োর দুধ, বেকিং সোডা, বেকিং পাউডার পরিমাণ মতো দিয়েছি। আর সামান্য লবণ দিয়ে আমি ময়দাটা আমি চেলে নিয়েছি। তারপরে এই যে আমি অল্প অল্পকে দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিলাম। আর তারপরে আমি অফ ক্যামেরাতে আমি ব্যাটারটা তৈরির পরে আমি একটা গোটা লেবুর রস আমি ছেঁকে দিয়েছি। আর একটু গাঢ় হয়েছিল, সে কারণে ব্লেন্ডারের আমি একটু জল দিয়ে ধুয়ে জল দিলাম, তাতে ব্যাটারটা একটু সফট হবে, নরম। আর এদিকে ব্যাটার তৈরি আমার হয়ে গেল। আর এখানে আমি একটু তেল দিলাম, দিয়ে বাটিটাকে একটু মেখে দিচ্ছি হাত দিয়ে। আর তারপরে আমি খাতার সাদা পেজকে আমি গোল করে কেটে নিয়েছি। আর তারপরে বাটিতে বসিয়ে দিলাম। তারপরে আবারও এতে তেল দিয়ে আমি বাটার পেপার তৈরি করে নিচ্ছি।
আর এইভাবেই আমি কেক তৈরি করি, মাঝে মধ্যে সপ্তাহে একদিন হলেও আমি কেক তৈরি করি। তারপরে কেকের বাটিতে এই যে ব্যাটারটা আমি ঢেলে দিলাম, একটু আমি ঝাঁকিয়ে নেব তাতে ভিতর ফাঁপা না হয়। আর তারপরে আমি কেকটা বসিয়ে দিব। আর এই যে আমি কেকটা বসিয়ে দিয়েছি, 1 ঘন্টা পর ফিরে আসব। 1 ঘন্টা পর ফিরে আসলাম, আর এই যে দেখুন কত সুন্দর কেকটা হয়েছে। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।